ধানের জল তুলবো বাবা? তো আপনি আসুন, কি জিজ্ঞাসা করবেন? নাম লিখে দিয়েছি, নামটা বলুন। ভানুমতি দাস। আচ্ছা, কোন দিকে দেখবে, বাস্তু দেখবে না শরীর দেখবে? না, আমার শরীরে কি হচ্ছে সেটা দেখা যায়। ভানুমতি দাসের শরীরে কি হচ্ছে দেখো তো বাবা। মা, ভানুমতি দাস শরীর বড় দুর্বলতা ভাব হয়েছে তোর। কি বলছে সেটা শুনুন। শরীর দুর্বলতা ভাব। হ্যাঁ, তাহলে কি করছি? শরীর জ্বালা পোড়া ভাব রয়েছে। শরীর জ্বালা করে। হুম, হ্যাঁ, জ্বালা জ্বালা করে। কতদিন ধরে এই সমস্যায় ভুগতেছিস? কতদিন ধরে এই সমস্যা ভুগছো? 5 বছর। 5 বছর। 5 বছর ধরে এই জ্বালা পোড়ায় ভুগতেছিস, আর আজ হবে আমার কাছে এসেছিস? জানি না, জানলাম তারপরে এসেছি। বাঁচার মতন অবস্থা রেখেছে আর দিনে। সেটা কি করলে হবে আপনি বলুন। করলে তো কি করলে হয় তার ব্যবস্থা তো বলে দেবো, সবই পারবি তো? দেখো যতদূর ক্ষমতা আছে, না পারলে ছেড়ে দেবো। চিনেছিস? এই সমস্যা দ্বারা কাজ হচ্ছে না। আর কোথাও গিয়েছিলি? শক্ত পড়ে গেছে, তাই তো? এর আগে কোথাও গিয়েছিলেন? যাইনি। দেখ, তোর শরীরের সাথে তোর যা কিছু করে দিয়েছে, তোর অবস্থা খুব শোচনীয় করেছে। নিজে যদি বাঁচতে চাস আর নিজের পরিবার যদি বাঁচাতে চাস, তাহলে উপায় আমি বলবো, সেই মতন যদি কাজ করিস নিজেও বাঁচবি, পরিবারও বাঁচবে। তো জিজ্ঞেস করুন কি করতে হবে, সেটা জিজ্ঞেস করুন। বলছি কি করতে হবে তাহলে আমাকে বলুন। তোর কাজ তো ছোট ধরনের নয়, বড় ধরনেরই কাজ। এখন আমি বলবো, তুই আমার কথায় এখন কতটুকু ভরসা বিশ্বাস রাখবি, তার জন্য তো আমার প্রমাণ করতে হয়। তারপরে তো তুই আমার কথায় বিশ্বাস করবি। কি পথে জল দিতে হবে? হয়ে গেছে? না, পথে তো জল তুই আমার দিবি, যাবো। বল কোন জায়গার নিবাসী, বল। বাড়িটা বলুন। চৌনিতাই।
চকনিকায় নিবাসী। লাগিয়ে নিয়ে এসো। আর একটা সামনে সামনে এই যে এখন কেমন বুঝছিস এটা জিজ্ঞেস কর না। কেমন আছে শরীর তুই নিজে থেকে বুঝতে পারছিস? ডাক্তারের ওষুধ তো সবাই দুদিন বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, আমি কত জল দেবো? 10 দিন বন্ধ না করতে পারবো। এই পরের সপ্তাহে জিজ্ঞেস আমি একটুখানি সাইড দাও, যাক দাদার বাড়ি। হায় নন্দীশ্বরায়, যাই দেখি ভাবতে পারি। কি করবি বলতেন ওই ভক্তরে, খুবই তো খারাপ অবস্থা করে দিয়েছে রে। নিজেরও হাল দিনে দিনে খারাপ করবে, আর ওর বাড়ির অবস্থা বাস্তু এত অবস্থা খারাপ, কি করবে রে। সব যত ক্ষয়ক্ষতি বড় বড় এসে পড়ে আমার খাড়িতে রে। বাড়ি ঠিক করে বল দেখি বেটা, ঠিক করে বল। বাড়ির পাশে কিছু কাছাকাছির মধ্যে থেকে কোন গুণিন আছে বল। আমাদের বাড়ির ধারে কোনো গুণিন আছে? বুঝতে পারবো না, জানি না। কাছাকাছি কি? তোর বাড়ির একদম কাছাকাছি নয়, একটু দূরে আমাদের ওখানে কেউ আর গুণিন নেই, সব শেষ হয়ে গেছে। আচ্ছা, একদম কাছাকাছি না, একটু দূরে বলছে। আছে আছে আশপাশে। আছে আছে রে, আছে। আজ 1-8 বছর নয়, আজ 7-8 বছর আগেকারের জিনিস চাঁড়ালের হার ফুটেছে। আর তার শিষ্যর হাতে দায়িত্ব দিয়েছে, তোর একদম শেষ পরিণতি করে শুনবে। সেই এখনো চালনা করতেছে। আমি ঢুকতেছি তোর বাস্তবে, বাস্তব ঘেরা মেরেছে, বান মারবে বলতেছে ভক্ত। রুগী তাহলে কেমন আছে বাবা এখন? রুগী তুমি নয়, মনোরম। আমার স্ত্রী। আচ্ছা রোগীর কি অবস্থা আর কি হাল তারা তুলে আনতে দে, তারপরে বুঝবি সামনাসামনি। আমারে বান মারামারির ক্ষমতা করতেছে দাঁড়াবে। কি অবস্থা করতে হাত করবার করতেছি। জানালা 5-6 বছর ধরে গেছে না, যার জন্য মানে রুগীর তো কষ্ট, তার থেকে যে তুলে নিয়ে আসবে তার ডবল কষ্ট। এই এত বছর পর আমাদের আসনা হওয়ার পর এই একটা পেলুন সব প্রথম।
সন্ধে হয় তো সামনাসামনি দেখাও দিন দেখি। আমরা সেখান থেকে নিয়ে আসছি, গাছে গিয়ে রেখে দিচ্ছি। এটা লিখে যাবে। হাড় না, এই তো এর সাথে শিকড় পাকড় সব একটা লাইনিং সুতোতে মেরে দিই। এই তো। এটাই তো, এই সে লাইনিং চলবে। দাও দেখে একটু দেখাই ভক্তদের। দাঁড়ান একটুখানি না। বাবা কিরম ভাবে হাড়বো ঢেলে দিয়েছে দেখো। এই আজকের আমার ভোলানাথ শিবশক্তি আজকের এই হাড় তুলে নিয়ে এসছে ভক্তের বাড়ি থেকে। দেখ দেখ ভক্ত দেখ, তোর বাড়ি যে হার তুলে নিয়ে এটা আপনার বাড়ি আসছে, থেকে তুলেছে। কি কষ্ট দেখ আমার হাত কেটে। দেখ এই জিনুস বান মারামারি করতেছে, তার হাতে তুলে দেখেছে। এই জিনুস স্বয়ং যদি ভক্ত যেত, এই জিনুস ক্ষমতা হতো না তার করবার। তাহলে রুগীর অবস্থা কি করেছিস? রুগী কি বিছানা সজ্জা? তাকে ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তুই তাহলে খবর পেলে কত পেলে? এখানে যে হয় আসন হয়, তুমি খবর পেলে কোথায়? এখানে যে আসন হয় খবর চবরডাঙ্গা একটা ছেলে আসতো। আচ্ছা শঙ্কর বলেছে আচ্ছা। পাগলের মতন উন্মাদ করতেছে বাড়িতে। এমন ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে এসছে, পাগলের মতো ঘুমান করে। হ্যাঁ হ্যাঁ এইটা জিনিস তারা বেশ ভালো ব্যক্তি জিনিস যে করেছে। এখনো কিছু কিছু জিনিস আছে, এখনো কিছু কিছু জিনিস আছে। কি করলে সমস্যার সমাধান হবে সেইটা আপনি করতে পারেন। সমস্যার সমাধান সবই করে দেবে, খরচা নেই। খরচা তো আমি পুরো শেষ। ওই তো ব্রেন স্ট্রোক রুগী। যখন তোমার কি বলবো শেষ হয়ে আসে, তখন আমাদের শেষ বিদ্যায় আমাদের কাছে আসে। এর আগে আসে না কেউ, সব প্রত্যেককেই দেখেছি আমি। ব্রেন স্ট্রোক রুগী আজ কয়েক বছর নিয়ে আমি চলছি। যে ডাক্তার ও ডাক্তার এই হচ্ছে। প্রথমেই তো তোরে বলে দিচ্ছি সর্বশেষ করে বলে তারপরে আসতেছিস। আমি কিভাবে উদ্ধার হবো আমাকে একটু রাস্তা
তো শেষ হয়ে গেছে শুধু যেই রুগী পড়ে রয়েছে সেই রুগীর নয়, বাড়ির যতজন রয়েছে সবাই ভুগবি, সবাই পড়বি। ওই রুগী না তোমার বাড়ি এক এক করে সব শেষ হবে। তোমার তাহলে তুমি স্ত্রী আর ছেলে মেয়ে কটা? চারটে। ছেলে মেয়ে বাবা মা জানে তো কটা আছে না আছে, সেটা বাবাই বলুক, মা বলুক। পাঁচটি পিতলের ঘটি, পাঁচটি ত্রিশূল, গোলাপ জল, শালু কাপড়, পাঁচটি ফল, চাল কুমড়ো সহ বলি, মোরকের কাজ, মাটির কলসি, যা যা জলিতে যা লাগবে সমস্ত জিনিস উপকরণ আদি মাটির বলছি কি ওর সাথে কি বস্তা বস্তা লাগবে? সব সহ। একটি লাল বস্ত্র, হ্যাঁ আর আবার 4 লাখ মূলত আছে মোরগের সাথে, তাই তো? হ্যাঁ তোরা ঘরটা বস, বড় রুগী আবার। এই কাজ যদি করতে পারে তাহলে পরিবার শুদ্ধ উদ্ধার হবে। আচ্ছা, ঠিক আছে। নিয়ম তো আছে, কম করে বলুন। আর এই কাজ করে তোমার বলে আমি তাই এই কথা বলছি না। এই জিনিস যতটি জিনিস তুলে নিয়ে আসা হয়েছে এখনো তার থেকেও বেশি জিনিস রয়েছে। যদি ওরা কেন তো আর কোনো ক্ষমতা নেই, আমি একদম নিরুপায় হয়ে গেছি। জ্যান্ত লাল মোরগ দিতে হবে। আর এবার 5টা পিতলের ঘটি, 5টা ত্রিশূল, এই যে কাজ হচ্ছে এখানে যা যাবতীয় সব বলে দিচ্ছি তোমার। 5টি পিতলের ঘটি, 5টি ত্রিশূল, 100 গ্রাম দুধের প্যাকেট, একটি শালু কাপড়, 100 গ্রাম সেতুর চা, একটি টেকা মার্কা গোলাপ জলের শিশি, একটি নীল ফুলের মালা, একটি মাটির কুড়ি, একটি বড় অল্প মাটির থাকতে পাত্র। থাকতে রুগী আসবে না, অনেক অনেক শেষাংশ করে দিতে হবে রুগী আসবে। চেষ্টা করে দেখ। লিখে দিলে তোমরা কিনে আনতে পারবে? না, আমার তো সেরকম কোনো ক্ষমতা নেই, আমি কোত্থেকে কি জোগাড় করব? আমার তো একটা রাস্তা থাকলে, আমি তো আজ কতদিন বাড়িতে বসে রয়েছি, কাজেও যেতে পারছি না পাগলামোর জন্যে। সেও তো আপনি জানেন আমি কিভাবে আছি না আছি, কিভাবে কমের ভিতরে আমাকে বাঁচাবেন সেটা আপনার দায়িত্ব। কমের ভিতরে কি করে কি করব না করব জিনিস তোদের বলে দিচ্ছে, কিনে নিয়ে আয়। তারপরে কত পারিশ্রমিক দক্ষিণা ভক্তরে দিবি সে বলে দেবে কোন। কিন্তু যেসব জিনিস লাগবে সব কিনে নিয়ে আয়। ঠিক আছে, আমি কিনে আনবো।